মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আব্দুল্লাহ ইবনে হিসাম হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ছিলেন। দুইজন সাহাবী তিনারা যখন একত্রিত হতেন, এক জায়গায় জমা হতেন, কোনো সাক্ষাৎ করতেন, তখন তিনারা এক অপরকে সূরা আসর পাঠ না করা পর্যন্ত, না করে শোনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতো না, আলাদা হতেন না। তার মানে সূরা আসরের তিনারা কত গুরুত্ব দিতেন। কেমন? কুল্লু দালালাতিন ফিন্নার ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال: لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5: عن عمره فيما أبلاه، عن عمره فيما أبلاه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسب، وفيما أنفقه، وماذا عمل فيما علم. সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব ও দেশ বিদেশ থেকে আগত ওলামায়ে কেরাম ও সম্মুখীন বসে থাকা শ্রোতা মণ্ডলী, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের পর এই মহতী সভায় আসার এবং কিছু বলার শোনার তৌফিক দান করেছেন, যিনার সংক্ষিপ্তভাবে প্রশংসা করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপর শেষ নবীর উপর অজস্র সালাম ও শান্তি অবিরাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, বিশেষ করে এখন পুরুষদেরকে বলবো, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের সামনে আসুন। প্যান্ডেলের চেয়ার ফাঁকাই আছে, প্যান্ডেলে আসুন এবং এখানে এসে কোরআন এবং হাদিসের বাণী শ্রবণ করার চেষ্টা করুন। দেখুন, কোরআন এবং হাদিসের বাণী যে জায়গায় আলোচনা হয়, যেখানে আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজগার হয়, সেই জায়গার বিশেষ ফজিলত রয়েছে। আপনি যদি এদিক ওদিক ঘোরাফেরা করেন, চলাফেরা করেন, নিজের ইচ্ছা স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে যদি আপনি এই মহতী সভাকে অবজ্ঞা করে, অলসতা করে যদি আপনি দূরে থাকেন, তাহলে সেই ফজিলত থেকে কিন্তু আপনি বঞ্চিত থাকবেন। অতএব আপনি সৌভাগ্যবান ব্যক্তি বলা যাবে না, আপনি সৌভাগ্যবান ব্যক্তি নন। আপনি সৌভাগ্যবান ব্যক্তি তখনই হবেন যখন আলোচনা সভায় এসে আপনি অংশগ্রহণ করবেন। অতএব এখানে ওখানে ঘোরাফেরা না করে চলন্ত সভায় এসে বসুন। আজকের সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করব, যে বিষয়টি হলো সময়ের গুরুত্ব ও মহত্ব। দেখুন, পৃথিবীর বুকে সময় একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সময় এই কারণে গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ যে কাজই করুক না কেন, সমস্ত কাজ কর্ম এই সময়ের ওপরেই সংঘটিত হয়ে থাকে। মানুষ যে কাজ কর্ম যাই কিছু করুক না কেন, এই সময়ের ওপরেই সংঘটিত হয়ে থাকে। মানুষ যদি এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার পরিকল্পনা করে, সময়ের উপরেই সংঘটিত হবে। যদি বাস ট্রেনে যাওয়ার ইচ্ছা করে, প্লেনে যাওয়ার ইচ্ছা করে, সময়ের উপরেই সংঘটিত হবে। তার কারণ নির্দিষ্ট একটি টাইম আছে, সেই টাইমেই বাস ছাড়বে, ট্রেন ছাড়বে, প্লেন ছাড়বে, নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছাবে। যে কোনো কাজ কর্ম মানুষ করতে চাইলে, মানুষকে করতে হলে সময় সংঘটিত করতেই হবে, সময়ের ওপরেই করতে হবে এবং সময় সংঘটিত হবে। অতএব সময় এত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা 2023-এ 7ই অক্টোবর এমন একটি সময় অতিবাহিত করেছি, দেখেছি
সে সময়টি ছিল অত্যন্ত দুঃখজনক, মুসলমানদের জন্য কষ্টকর, ইমানদারদের জন্য খুব ব্যথিত হওয়ার বিষয়। 7ই অক্টোবর 2023-এ আমরা দেখেছিলাম গাজার ওপরে ইসরায়েলের বর্বরতা, নির্যাতন, অত্যাচার, জুলুম, আগ্রাসন চালিয়েছিল। সেটি ছিল একটি সময়ের উপরে সংঘটিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ের মধ্যে আজকে এমন একটি সময় আমাদেরকে দিয়েছেন যে আজকে গাজা ইসরায়েলের অত্যাচার, আগ্রাসন থেকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। শুধু গাজা নয়, গাজা, ফিলিস্তিন, এমনকি সিরিয়া, অনেক আগে প্রতিবেশী দেশ বাংলাদেশের কথাও আমরা জানি। এ সমস্ত কিছু সময়ের উপরে সংঘটিত হয়েছে। অতএব আমরা পৃথিবীর বুকে যেভাবে চলাফেরা করছি সমস্তটাই কিন্তু সময়ের উপরেই সংঘটিত হচ্ছে। যেই ইসরায়েলকে অস্ত্র শস্ত্র এবং যাবতীয় সরঞ্জাম দিয়ে মানে আর্থিক সহযোগিতা করে মাস্টার মাইন্ডের খেলা খেলেছিল, সেটা হচ্ছে আমেরিকা। সেই আমেরিকা আজকে গত 8ই জানুয়ারি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবে, শাস্তিতে গ্রাস করেছে। অতএব সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার আযাবে তিনি মুবতলা করেছেন। কারণ কি জানেন? সমস্ত কিছু সময়ের উপরে সংঘটিত হয়। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, যেই দেশের সমস্ত ব্যবস্থাপনা আজকে অকেজো হয়ে গেছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে নিয়ন্ত্রণ আনতে পারছে না। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যেখানে হলিউডের তারকারা রাজ করত, গত 6 জানুয়ারির একটা পোস্ট দেখছিলাম, নিউজে দেখছিলাম যে তাদেরই একজন তারকা কোন একটা প্রোগ্রামে বলছে যে লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে কোন গডের হিকমত অধিকার নাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব নেতৃত্ব কিছু নাই, এখানে আমরা নিজেরাই নিজেদের মধ্যে সব। এবং সেখানে জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা, পাপাচার, যত প্রকারের পাপাচার সেখানে সব থেকে বেশি হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেখানে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, পাপাচার যেখানে বৃদ্ধি পাবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন। আর সেটাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখিয়ে দিলেন। সারা বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকা, সেই আমেরিকাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখিয়ে দিলেন যে তুমি নিজেকে খুব পাওয়ারফুল মনে করো, কিন্তু তুমি শোনো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও, অর্থাৎ নিশ্চয়ই তোমার রবের পাকড়াও খুব কঠিন, মজবুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি ধরবেন, মজবুত করে ধরবেন। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস আজও নতুন ভাবে শুরু হয়েছে। গতকালকের খবর, নিউজ, গতকালকেও নতুন করে আবার উত্তর লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এটি ছিল সময়, একটি নির্দিষ্ট সময়, সময়ের উপরে সংঘটিত। এই আমেরিকা কখনো ভাবেনি যে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে মুবতলা হতে হবে, যার কারণে তারা করেছিল কি, বিশ্বের শক্তিশালী দেশ, অন্য কোন দেশের সঙ্গে তাদের পরামর্শ করার প্রয়োজন ছিল না, অন্য কোন দেশের সঙ্গে তাদের আলোচনা করার প্রয়োজন হয়নি যে তাদেরকে, ইসরায়েলদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে কিনা। আর ইসরায়েল বর্বরতার সহিত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছিল। এটি ছিল সময়ের উপরে একটি সংগঠিত বিষয়। এই সময়ের গুরুত্ব বোঝাতে চাইছি। আজকে সেই সময় চলে গিয়েছে, নতুন সময় এসেছে। আজকে গাজা স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং ইরানও স্বাধীন, আপনার গাজা স্বাধীন হয়েছে, ফিলিস্তিন স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু মাস্টার মাইন্ড, অত্যাচারী দেশ, জালেম দেশ আমেরিকা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে মুবতলা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু সময়ের অপেক্ষা ছিল, আর সেই সময় আজকে আমরা দেখতে পাচ্ছি। তো সময় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের প্রত্যেকটি কাজ কর্ম সময়ের উপরে সংঘটিত হতে থাকে। আমরা সময়ের গুরুত্ব দিই না, আমরা সময়কে অলসতা করে, অবহেলা করে, এদিক ওদিক করে সময়কে অপচয় করে থাকি, নষ্ট করে থাকি। কিন্তু আপনি জানেন এই সময়ের অপর নাম হচ্ছে জীবন।
জীবন যে আমাদের আছে, আমরা যে জীবিত আছি, আমরা যে জীবিত, আমাদের যে জীবন আছে, এই জীবনেরও অপর নাম হচ্ছে সময়। জীবনের অপর নাম হচ্ছে সময়। কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতের মধ্যে বলেন যে তিনি সৃষ্টি করেছেন জন্ম এবং মৃত্যু, তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে সৎ কর্মের দিক দিয়ে কে উত্তম তা পরীক্ষা করার জন্য। তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু একটি সময়, জন্ম হয়েছে পৃথিবীতে, মৃত্যু একদিন হবে। জন্ম থেকে মৃত্যু এটি একটি সময়ের মধ্যে অবস্থান করছি আমরা, এটি একটি সময়ের মধ্যে অবস্থান করছি। কেমন একটু আপনাদেরকে বলি, তাহলে আরো ক্লিয়ার হবে। তা হচ্ছে আজ থেকে 300 বছর আগে বহরমপুর গস্থর পাড়াতে যে সমস্ত মানুষগুলি জন্মেছিল, জন্মার পর তারা মৃত্যুবরণ করে গেছে, তারা মৃত্যুবরণ করেছে। তো জন্ম থেকে মৃত্যু তারা একটি সময় অতিবাহিত করেছে। হতে পারে 60 বছর, হতে পারে 70 বছর, হতে পারে 80 বছর, হতে পারে অধিক বেশি। ঠিক আছে, তাদের একটা সময় ছিল। জন্ম হয়েছিল 1 সালে 1 তারিখে, আর জন্ম থেকে মৃত্যু হয়েছিল তাদের 60 বছর, 70, 80 বছর পরে। এটা একটি নির্ধারিত সময় ছিল। কিন্তু আপনি দেখেন, যেই সমস্ত মানুষগুলি 300-350 বছর পূর্বে গজদরপাড়া এবং বহরমপুরে জন্মগ্রহণ করেছিল, সেই সমস্ত মানুষগুলি কিন্তু এখন আর জীবিত নাই। জীবিত আছে? সেই সমস্ত মানুষগুলি মরে গেছে, জীবিত নাই। কিন্তু স্থান বেঁচে আছে না নাই? স্থান আছে না নাই? গজদরপাড়া আছে? নাই। গজদরপাড়া মরে গেছে, বহরমপুর মরে গেছে। তাহলে স্থান আছে, কিন্তু সেই সমস্ত মানুষগুলি নাই। মানুষগুলি কেন নাই? তারা একটি সময়ের মধ্যে বসবাস করেছে, তারা একটি সময়ের মধ্যে বসবাস করেছে, যার কারণে তারা আজকে নাই। অতএব জন্ম থেকে মৃত্যু এটি একটি সময়। জন্ম থেকে মৃত্যু যদি আমার একটি জীবন হয় পৃথিবীতে, তাহলে আমি একটি সময়ের মধ্যে অবস্থান করছি, আপনি একটি সময়ের মধ্যে অবস্থান করছি। এটি একটি নির্দিষ্ট সময়। এই সময়কে যদি আমরা হেলায় খেলায় অলসতা করে যদি আমরা কাটিয়ে দিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জবাব দিতে হবে। কি দিতে হবে? এর জবাব দিতে হবে। তার কারণ এই জন্ম থেকে মৃত্যু সময় এটি একটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়ে পাঠিয়েছেন। এই আমানতের খেয়ানত করা যাবে না। যদি আমানতের খেয়ানত করি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জবাবদিহি করতে হবে। যেমন সময় এত গুরুত্বপূর্ণ বিষয়। জন্মের পর সময় মতো, যখন যার সময় হয়েছে সেই সময় মতো কেউ 24 ঘন্টা সময় কাজে লাগিয়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসর হয়েছেন। কেউ 24 ঘন্টা সময়কে কাজে লাগিয়ে আরো অন্যান্য শিক্ষা গ্রহণ করেছেন, এবং সেই 24 ঘন্টা সময়কে কেউ কাজে লাগিয়ে করেছেন কি একজন আলেম হয়েছেন, একজন হাফেজ হয়েছেন। যেই মাদ্রাসায় জালসায় উপস্থিত হয়েছেন, এই মাদ্রাসাতে 24 ঘন্টা সময়কে ছাত্ররা কাজে লাগাচ্ছে, কাজে লাগিয়ে তারা কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। অতএব মানুষের সময়কে সে কিভাবে কাজে লাগায়, সেটাই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। সে যদি 24 ঘন্টা সময় পেয়ে নিজেকে প্রস্তুত করতে চায় যে আমি একজন মুমিন আল্লাহওয়ালা বান্দা হব, তাহলে পরে সে পারবে। সে 24 ঘন্টা সময় পেয়ে সে যদি মনে করে যে না, আমি আল্লাহর প্রকৃত বান্দা হব না, নিজের ইচ্ছা স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আমি মুনাফিক তৈরি হব, সে হবে। সে কাফের তৈরি হবে, মুনাফিক তৈরি হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই 24 ঘন্টা সময় কে কাজে লাগিয়ে একজন আলেম, একজন মুমিন বান্দা, একজন আল্লাহ ভীরু বান্দা, ডাক্তার, মাস্টার, প্রফেসর কাজে লাগালেই সে উত্তীর্ণ হতে পারবে বা সাকসেস হতে পারবে। অতএব সময় এত গুরুত্বপূর্ণ বিষয়, যে সময়কে আমরা অলসতা করে নষ্ট করছি, যে সময়কে আমরা অলসতা করে ত্যাগ করছি, ব্যয় করছি, এর জন্য আমাদের অনুতপ্ত হতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা অনুতপ্ত হব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দ্বিতীয়বার পৃথিবীর বুকে আসার জন্য আপিল করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে,
দ্বিতীয়বার পৃথিবীতে আবার এসে সৎকর্ম করার এবং ভালো মানুষদের সঙ্গে থাকার, তাদের সঙ্গে সৎকর্ম করার, দান খায়রাত করার, এবং পূর্বে যে সমস্ত কাজ, অর্থাৎ আজকে যেভাবে আপনি পাপাচারে লিপ্ত থাকছেন, সময় নষ্ট করছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অঙ্গীকার করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, পূর্বে যে কাজ করেছি আমি সে কাজ আর কখনো করব না, অতএব আপনি আমাকে এই জায়গা থেকে বাঁচান, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচান, এরূপ কথা তখন বলতে থাকবেন। অতএব সময় এত গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা সময়কে পেয়ে আজকে আমরা নিজেদের ইচ্ছা স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে কিভাবে জীবন যাপন করছি একটু পর্যালোচনা করুন, একটু আত্মসমীক্ষা করুন, নিজে নিজে একটু ভেবে দেখুন যে আমি সময়কে কিভাবে ব্যয় করছি, সময়কে কিভাবে নষ্ট করছি। ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি কোরআন মাজিদের সূরা, যেই সূরা আমাদের সকলেরই প্রায় মুখস্থ আছে, তা হচ্ছে সূরা আসর, 4 আয়াত বিশিষ্ট সূরা। এই আয়াত, এই 4টি আয়াত, এই ছোট্ট সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন, এত গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন। মানুষ কিন্তু এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করে না, মানুষ এই সূরাটিকে নিয়ে গবেষণা করে না। মানুষ এই সূরাটিকে নিয়ে যদি চিন্তা ভাবনা গবেষণা করত, তাহলে পরে মানুষের জীবন সংশোধন করার জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সূরার মধ্যে কসম করে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, যুগের কসম, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন কে? বিশ্বজাহানের সৃষ্টিকর্তা। তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই সারা কায়নাত তিনি পরিচালনা করছেন, যিনি সমস্ত নিয়ামত পৃথিবীর বুকে দিয়ে আমাদেরকে জ্ঞান, গরিমা, বিবেক, বুদ্ধি দিয়ে পৃথিবীতে তিনি আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম করছেন। আচ্ছা, মানুষ কসম কেন করে? মানুষ কেন কসম করে? নিজেকে সত্য প্রমাণিত করার জন্য, তাই না? হ্যাঁ, আপনি আদালতে গেছেন বা আপনার বিচার হচ্ছে, তো আপনার কথাকে অস্বীকার করছে বিচারকরা বা মানছে না, তখন আপনি কি করবেন? কসম করবেন না? নিজেকে সত্য প্রমাণিত করার জন্য, নিজের কথাকে সত্য প্রমাণিত করার জন্য কসম করবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে কসম করার জন্য সত্য প্রমাণিত করার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কথার কসম খেয়ে তিনি তবুও বান্দাদেরকে দৃঢ়ভাবে আকৃষ্ট করার জন্য, বান্দাদেরকে তার কথা গুরুত্ব দেওয়ার জন্য তিনি কসম করে বলছেন, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত। সময়ের কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম। সময়ের মধ্যে যে সমস্ত মানুষ জীবিত আছে, সময়ের মধ্যে যে সমস্ত মানুষ নিজের ইচ্ছা স্বাধীনতায় চলাফেরা করছে, জীবন যাপন করছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তারপরে বলছেন, তিনি মার্ক করে দিলেন, চিহ্নিত করে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তারা নয় যারা ঈমান এনেছে, তারা নয় যারা ঈমান এনেছে। আচ্ছা, ঈমান আনা কি? আমি সংক্ষিপ্ত বলছি। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক, অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রেরিত রাসূল, প্রেরিত দূত। অন্তরে বিশ্বাস করা এবং মুখে স্বীকৃতি দেওয়া যে আমি যেটা মুখে বললাম সেটা অন্তরে বিশ্বাস করছি, যেটা অন্তরে বললাম সেটা মুখেও আমি বলছি, এবং কর্মে বাস্তবায়ন করা। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, আমরা যদি ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তার দাসত্ব করার কথা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সৎ কর্মের দিক দিয়ে কে উত্তম তা পরীক্ষা করার জন্য জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য তিনি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমান এনেছি, তার দাসত্ব না করে যখন আমি শয়তানের দাসত্ব করলাম, তার মানে আপনার ঈমান থাকলো না। যখন আপনি শয়তানের দাসত্ব শুরু করলেন আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, তখন আপনার যে অন্তরের পরিকল্পনা, অন্তরের বিশ্বাস, অন্তরের কথা, মুখের স্বীকৃতি, কাজে বাস্তবায়ন হলো না, তার মানে আপনার ঈমান পূর্ণতা পেল না। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যারা ঈমান এনেছে তারা নয়, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করে তারা নয়।
যারা সৎ কর্ম করে তারা নয়। আচ্ছা, সৎ কর্ম আপনি এখানে একটু ভেবে দেখুন, আজকে বর্তমান চলমান অবস্থাটাকে আপনি চিন্তা করে দেখুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার তসবিহ তাহলিল হয়, সেই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা করে কি তাদের পর দিয়ে আচ্ছাদিত করে রাখে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বর্ণনা দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও ফেরেশতাদের সঙ্গে কথোপকথন করতে থাকেন যে আমার বান্দারা কি চায়, অমুক তমুক, অনেক লম্বা একটি হাদিস আছে যেদিকে আমি যাচ্ছি না। এই মজলিসের এই সভার একটি গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, অথচ আমরা অনেক মানুষ দেখলাম নামাজ পড়ার পরে আমরা মোড়ের দিকে যেতে দেখলাম, আমি দেখে এলাম মোড়ের দিকে যাচ্ছে কিন্তু জালসাতলার দিকে আসছে না। এটাই কি আল্লাহ তাআলার দাসত্ব? তাদেরকে দেখলাম তারা গিয়ে চায়ের দোকানে বসে থাকবে। আমরা জানি যে সমস্ত মানুষকে চিনি তাদের কথাও বলছি, চায়ের দোকানে গিয়ে তারা বসবে, আড্ডা মারবে, তারা চা পান করবে, অন্যের চুগলখড়ি, গীবত, পরনিন্দা, পরচর্চা করবে। এটাই কি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব? এটাই কি আপনার ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি? হ্যাঁ, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সেই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ পথে মানুষকে আহ্বান করে, হকের পথে মানুষকে আহ্বান করে। 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং মানুষকে ধৈর্য ধারণের জন্য উদ্বুদ্ধ করে। অতএব মানুষকে হকের পথে ডাকতে গিয়ে যখন তার উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অপমান, অপদস্থ যখন আসে, তখন সে নিজেও ধৈর্য ধারণ করে এবং অপরকেও ধৈর্য ধারণ করার জন্য উদ্বুদ্ধ করে। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। প্রথম নাম্বার হচ্ছে কি? ইল্লাল্লাযিনা আমানু। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হক পথে মানুষকে আহ্বান করা। ওয়াতাওয়াসাউ বিস সবর, চতুর্থ নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা। এই 4টি গুণ যার মধ্যে রয়েছে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, নচেত বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আব্দুল্লাহ ইবনে হিসাম হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী ছিলেন। 2 জন সাহাবী, তিনারা যখন একত্রিত হতেন, এক জায়গায় জমা হতেন, কোনো সাক্ষাৎ করতেন, তখন তিনারা এক অপরকে সূরা আসর পাঠ না করা পর্যন্ত, না করে শোনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতো না, আলাদা হতেন না। তার মানে সূরা আসরের তিনারা কত গুরুত্ব দিতেন। কেমন যে বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো, তারপরে যখন বিচ্ছেদ হবে, আলাদা হয়ে যাবে, তখন বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সময়ের কসম করেছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু 4 শ্রেণীর মানুষ নয়, যার মধ্যে 4টি গুণ রয়েছে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, সৎ কর্ম করা, হকের প্রতি মানুষকে আহ্বান করা এবং ধৈর্য ধারণে উদ্বুদ্ধ করা। বলতে চাইছে তার বন্ধুকে, এটা যেন তুমি মনে রাখিও, ভুলে যেও না, সময় যেন তোমাকে গ্রাস না করে নেয়, সময় যেন তোমাকে পথভ্রষ্ট না করে দেয়। আল্লাহ সময়ের কসম করেছে, সময়ের মূল্য আছে, সময়ের মহত্ব রয়েছে, গুরুত্ব রয়েছে। অতএব বন্ধু, সময়কে অবহেলা করিও না। এটাই তো বলতে চাইছিলেন, তাই না? ইমাম শাফি তিনি বলেন, তিনার ভাষায় তিনি বলেন যে মানুষ যদি সূরা আসরকে চিন্তা গবেষণা করে পাঠ করত, সূরা আসরকে নিয়ে যদি চিন্তা গবেষণা করত, তাহলে পরে মানুষের জীবন ইহকাল, অর্থাৎ ইহকাল পরকাল সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, তিনি কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সূরা আসরকে নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা গবেষণা করেন, তাহলে আপনার ইহকাল পরকালের জীবন সংশোধন হয়ে যাবে, যে আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব না। অতএব আমাকে 4টি গুণ আমার মধ্যে রাখতেই হবে। সেই 4টি গুণ যদি আপনি রাখেন, আর তার আপনার মধ্যে যদি সেই 4টি গুণ থাকে, তাহলে আপনি ইহকাল এবং পরকালে সাকসেসফুল, কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা তাজুলু কাদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন ওয়া আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের দিন আদম সন্তান নিজের পদদয় হিলাতে পারবে না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন।
5টি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করার আগে আদম সন্তান তার পদদয় হিলাতে পারবে না। কিয়ামত কত ভয়াবহ দিন, যেই দিন মানুষ নিজেই নিজের হিসাবের জন্য, নিজেই নিজের পরিত্রাণের জন্য মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে, হতাশাগ্রস্ত হয়ে থাকবে, চিন্তিত হয়ে থাকবে, মানুষ ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ফাইসালা কেমন হবে, আর এই দিন এত কঠিন দিন হবে, সেই দিন মানুষ দিক বিদিক আপনার হতভম্ব হয়ে তারা চিন্তা ভাবনা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তিনি আদেশ দিবেন যে আমি 5টি জিনিস তোমাদেরকে জিজ্ঞাসা করব, যতক্ষণ না জিজ্ঞাসা করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা এক পা তার হেলানোর ক্ষমতা থাকবে না, একদম স্থির হয়ে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। প্রথম নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, তাকে যে বয়স দেওয়া হয়েছিল সেই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তোমাকে যে বয়স দেওয়া হয়েছিল, জীবন দেওয়া হয়েছিল, সেই জীবন তুমি কোন পথে ব্যয় করেছো, জীবন তুমি কেমন ভাবে অতিবাহিত করেছো। তোমাকে একটি জীবন দেওয়া হয়েছিল, বয়স দেওয়া হয়েছিল পৃথিবীর বুকে, সেই জীবন তুমি কেমন ভাবে অতিবাহিত করেছো, কি কাজে অতিবাহিত করেছো, হক কাজে অতিবাহিত করেছো নাকি অন্যায় কাজে অতিবাহিত করেছো, বাতিল পথে অতিবাহিত করেছো, শয়তানের অনুসরণ অনুকরণে অতিবাহিত করেছো নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন নিজের জীবন সম্পর্কে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তারপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবেন যৌবন কাল সম্পর্কে। তোমাকে যে যৌবন কাল দেওয়া হয়েছিল, সেই যৌবন কাল তুমি কোথায় বিনাশ করেছো, কোথায় নষ্ট করেছো। যৌবন কাল কোথায় বিনাশ করেছো, কোথায় নষ্ট করেছো, সেটি জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে যৌবন কাল দেওয়া হয়েছিল সেই যৌবন কাল তুমি কোথায় ব্যয় করেছো। তার কারণ যৌবনকালের গুরুত্ব কেন জানেন? যৌবনকাল সম্পর্কে প্রশ্ন কেন করবেন? পার্থিব জগতে মানুষের সময়ের অবস্থান 3টি, পার্থিব জগতের কথা বলছি, সময়ের অবস্থান 3টি, শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, তাই না? তো সব থেকে গুরুত্বপূর্ণ, শক্তিশালী, মজবুত এবং মেধার দিক দিয়ে কোনটি? শৈশবকাল, তাই না? শৈশবকালে মানুষ শক্তিশালী থাকে, শৈশবকালে মানে যৌবনকালে মানুষ শক্তিশালী থাকে, তার ব্রেন বুদ্ধি যাবতীয় সমস্ত কিছুর দিক দিয়ে সে পারদর্শী হয়ে থাকে। এই সময়টাকে সে কোন পথে বিনাশ করেছে, নষ্ট করেছে, সে শয়তানের অনুসরণ অনুকরণে বিনষ্ট করেছে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দিগির মধ্যে নিয়োজিত রেখেছিল, এই প্রশ্ন তাকে করা হবে। আজকালকে আমাদের শৈশবকাল অতিবাহিত করার পরে যে সমস্ত যুবকদেরকে আমরা দেখতে পাই, তা হচ্ছে যে নিজের ইচ্ছা স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে নাচ গান বাজনা এবং বিড়ি সিগারেট তামাক জর্দা অন্যান্য যাবতীয় নেশাদার দ্রব্যের সঙ্গে জড়িয়ে গিয়ে এবং অন্যান্য কর্মের দিক দিয়ে হারাম কর্ম, যেমন জুয়া, আপনার তাস, লটারি, কারেন্সি, কি বলে আপনার মেলা কিছু যেগুলো আছে আমার অত জানা নাই, এই সমস্ত কিছুতে নিজেদেরকে নিমজ্জিত রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, তোমার যৌবন কালকে তুমি কোথায় অতিবাহিত করেছো। কেন? এই যৌবন কালের সৎ কর্ম এরও একটি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আছে। এই যৌবন কালের সৎ কর্ম গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন কিন্তু এই যৌবন কালে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করে নিজের যৌবন কালকে অতিবাহিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার ছায়া তলে এই যুবককে আশ্রয় দিবেন, যে নিজের যৌবন কালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগীতে অতিবাহিত করেছে তাকে। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, 3 নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন করবেন যে তোমাকে যে মাল দেওয়া হয়েছিল সেই মাল তুমি কিভাবে উপার্জন করেছিলে। তোমার কাছে যে সম্পদ ছিল সেই সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছিলে, হালাল পথে উপার্জন করেছিলে নাকি হারাম পথে উপার্জন করেছিলে। সঠিকভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে তুমি তোমার সম্পদ উপার্জন করেছিলে নাকি শয়তানের দেওয়া রাস্তা, শয়তানের দেখানো রাস্তা, আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে তুমি হারাম পন্থায় উপার্জন করেছিলে। জিজ্ঞাসা করবে। আজকে আমরা পার্থিব জগতে জন্ম থেকে মৃত্যু একটি সময় পেয়েছি, এই সময় পাওয়ার পরে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বয়স পেয়েছি সময়, তাও হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালকে পেয়েও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বিপরীতে আমরা তার অবাধ্য হয়ে আজকে আমরা সম্পদ উপার্জনের ক্ষেত্রেও নিজের সময়কে ব্যয় করছি। এই প্রশ্নের জবাব দিতে হবে। ওয়া ফিমা আনফাকাহু, 4 নম্বর হচ্ছে
যে তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল, যে সম্পদ তুমি উপার্জন করেছিলে, তোমার কাছে যে সম্পদ ছিল, সেই সম্পদ তুমি কোথায়, কোন কাজে, কিভাবে ব্যয় করেছিলে, এই প্রশ্ন করা হবে। যেই সম্পদ উপার্জন করেছেন আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যবিহীন হয়ে, যেই সম্পদ উপার্জন করেছেন আল্লাহ রব্বুল আলামিনের মানে বিধানকে লঙ্ঘন করে হারাম পন্থায় উপার্জন করেছেন, সেই সম্পত্তি আবার আপনি হারাম পন্থায় ব্যয় করবেন, আপনি কোন প্রশ্নের জবাব আল্লাহকে দিতে পারবেন? কোন প্রশ্নের জবাব আপনি আল্লাহকে দিবেন? আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে যে তুমি সম্পদ কোথায় ব্যয় করেছো, কোন কাজে, হক কাজে ব্যয় করেছো নাকি মানে অন্যায় অশ্লীল পাপাচারের কাজে ব্যয় করেছো, এই প্রশ্ন করা হবে। 5 নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন তিনি করবেন কি? 5 নম্বর প্রশ্ন করবেন, তা হচ্ছে যে ওয়ামিলা মাযা আমিলা ফিমা আলিমা, যে মানুষকে যে জ্ঞান দেওয়া হয়েছে, যাকে যে পরিমাণ যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে, সেই জ্ঞান অনুযায়ী সে আমল করেছে কিনা, সেই জ্ঞান অনুযায়ী আমল করলো কিনা, এটি প্রশ্ন করা হবে। একজন আলেম সে যথেষ্ট কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে, সে নিজে যদি মানুষকে হক পথে আহ্বান করে, সৎ পথে আহ্বান করে, এবং সে যদি নিজেই পাপাচারে লিপ্ত হয়, এবং সে যদি মানুষকে হালাল উপার্জনের পরামর্শ দেয়, এবং সে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কথা বলে, এবং সে যদি নিজেই হারাম ভক্ষণ করে, সে যদি নিজেই অসৎ কাজ করে, সে যদি নিজেই পাপের কাজ করে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকেও জবাব দিতে হবে। তাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, সেই জ্ঞান অনুযায়ী সে আমল করেছে কিনা তাকেও প্রশ্ন করা হবে। প্রত্যেককেই এই প্রশ্ন করা হবে। যাকে যতটুকু যে পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে, তাকে সেই পরিমাণ জ্ঞান অনুযায়ী তাকে প্রশ্ন করা হবে, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, এই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো বলো। এই 5টি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না করবেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন আদম সন্তান তাদের পদদয় হিলাতে পারবে না। এই 5টি প্রশ্ন আবার আমি বলে দিচ্ছি। প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে বয়স দেওয়া হয়েছে, সেই বয়স তুমি কোথায় অতিবাহিত করেছো, কিভাবে করেছো। 2 নম্বর হলো তার যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমাকে যে যৌবন কাল দেওয়া হয়েছিল, সেই যৌবন কাল তুমি কোথায় বিনষ্ট করেছো, কোথায় বিনাশ করেছো। 3 নম্বর, যেই সম্পদ তোমাকে দেওয়া হয়েছিল, তুমি হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো। 4 নম্বর, যেই সম্পদ তোমার কাছে ছিল, সেই সম্পদ তুমি হক পথে ব্যয় করেছো নাকি অসৎ কাজে ব্যয় করেছো। 5 নম্বর, যেই জ্ঞান তোমাকে দেওয়া হয়েছিল, সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। এই 5টি প্রশ্ন করা হবে। বাবাজি ও ভাইরা আমার, আমি আগেই বলেছিলাম, পার্থিব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অবস্থান করেছেন। এই নির্দিষ্ট সময়ে আমরা নিজেদের ইচ্ছা স্বাধীনতার উপরে জীবন যাপন করছি। আমরা কি এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি? নিজেকে প্রস্তুত করছেন, করতে পেরেছেন? তার কারণ কখন কার মৃত্যু আসবে আমরা তো কেউ জানি না। অতএব সদা সর্বদাই তো নিজেকে এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তাই না? কে বলে কইতে আসতে বলে, ঠিক আছে আমি শেষ করে দিছি, ঠিক আছে। হ্যাঁ, তো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সময় অতিবাহিত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইগতানিন খামসা মিন খামসিন, যে 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিস পেলে তোমরা তাকে গনিমত মনে করো। 5টি জিনিসকে তোমরা গনিমত মনে করো, 5টি জিনিসকে তোমরা আমানত মনে করো। যেই 5টি জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস, এই 5টি জিনিসকে পেয়ে মানুষ অধিকাংশ সময় তারা অলসতা করে থাকে। মানুষ অধিকাংশ সময় তারা করে থাকে কি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকে। সেই 5টি জিনিসের প্রথম নাম্বার হচ্ছে শাবাবাকা কাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে প্রাধান্য দিও। আল্লাহ রাসূল বলছেন, কেন? বার্ধক্যে তুমি যে কাজ পারবে না, তোমার দ্বারাই যে কাজ অজুহাতের দিকে চলে যাবে, সে কাজ তুমি যৌবনকালে পারবে। অতএব বার্ধক্য আসার আগে যৌবনকালকে আমানত মনে করিও। অতএব তুমি এই সময়টাকে গুরুত্ব দিও, বার্ধক্য আসার আগে যৌবনকালকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অসিহাতাকা কাবলা সাকামিকা, অসুস্থতা হওয়ার আগে, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে প্রাধান্য দিও। তার কারণ সুস্থতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত। এই নিয়ামত পেয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না। অতএব সুস্থ অবস্থায় তুমি যে কাজ করতে পারবে, অসুস্থ অবস্থায় তুমি পারবে না। আর যারা অসুস্থ আছে তাদের কাছে গিয়ে তুমি একবার জিজ্ঞাসা করবে সুস্থতা কি জিনিস, কত বড় নিয়ামত। 3 নম্বর হচ্ছে অগিনা আকা কাবলা ফাকিরিকা, দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে,
অতএব দরিদ্র হওয়ার আগে তোমার অবস্থাশালী মানে তুমি যে সম্পদশালী এটি তুমি একটুকু চিন্তা ভাবনা করে কাজে লাগাইও, এই নিয়ামতকে তুমি ভালো করে কাজে লাগাইও। আর 4 নম্বর হচ্ছে ওয়া ফারাগাকা কাবলা সুগুলিকা, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে তুমি গনিমত মনে করো। তার কারণ ব্যস্ত যদি তুমি হয়ে যাও, অবসরে যে কাজ তুমি করতে পারবে আল্লাহর জিকির আজগার তসবিহ তাহলিল, তুমি ব্যস্ততার সময় কিন্তু সে কাজ তুমি করতে পারবে না। ও হায়াতাকা কাবলা মাউতিকা, আর 5 নম্বর হচ্ছে মৃত্যুর পূর্বে জীবনকে, জীবিত থাকা অবস্থাকে তুমি গনিমত মনে করো। তার কারণ মৃত্যু একবার যদি চলে আসে দ্বিতীয়বার আর তুমি সুযোগ পাবে না। অতএব এই 5টি জিনিসকে গনিমত মনে করেন পৃথিবীর বুকে।